প্রবাসী ভাইয়েরা একাধারে 2, 3, 5 বছর দেশে স্ত্রী সন্তান রেখে বিদেশে থাকে, এটা কি জায়েজ? এটা এক কথায় বলতে পারি যে জায়েজ নেই। স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে। একান্ত যদি প্রথম কাজ হলো বিদেশে না যাওয়া, একজন যুবতী স্ত্রীকে রেখে বিদেশ যাওয়া, এটা জায়েজ নেই। গেলেও পারে 1 মাস, 2 মাস, 4 মাস পর্যন্ত যেতে পারে, এটা ইসলামে অনুমতি আছে। 4 মাসের বেশি থাকার অনুমতি নাই। এরপরে অন্যরা যারা আছেন তাদেরও সেই বিষয়টি একই। কিন্তু যদি এমন হয় যে স্ত্রী দিনদার, পরেশগার, পর্দা মেনটেন করে চলে, ধর্ম মানে, আল্লাহ ভীরুতা তার মাঝে আছে, জাত ভালো, নিঃসন্দেহে স্ত্রী কোনো অন্যায় কাজে জড়িত হবে না, সন্তান বেশি হয়ে গেছে, তাদের লালন পালন শিক্ষার জন্য আমার টাকা পয়সা দরকার, এই জন্য কিছুদিনের জন্য বিদেশ কাটানো দরকার মনে করে যদি স্বামী স্ত্রী ঐকমত্য হয়ে তারা সম্মতি দিয়ে, স্ত্রীর সম্মতিতে যদি যায়, তাহলে 1 বছর থেকে আবার আসবে, আবার যাবে, এভাবে করবে। তো টানা এভাবে লাগাতার 2, 3 বছর, 5 বছর থাকা অবশ্যই যায় না, তাদের হক আছে। একজন স্ত্রী, একজন নারী চায় সবসময় স্বামীর সাথে কথা বলতে, বসতে, হাসতে, খেলতে। এটা দৈনন্দিনের কাজ। এটা বছরে 2 মাস, 1 মাসের জন্য আসলে হয়ে যায়, এটা হয় না। 2 বছর পর 3, 4, 5 বছরের তো সম্ভবই না। সুতরাং দুনিয়াটা অস্থায়ী, চলার মতো কিছু অর্থ সম্পত্তি নিয়ে দেশের থেকে, ছেলে মেয়েদের পাশে থেকে এই দুনিয়া কাটাতে হবে। সন্তানরা মানুষ হলে পারে সন্তানেরা নিজেরা নিজের রিজিকের ব্যবস্থা করে নেবে। আল্লাহ তাআলা রিজিকের মালিক, কাউকে না খেয়ে রাখবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। এখানে আরেকটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে প্রবাসী ভাইয়েরা যেহেতু অল্প বয়সেই বেশিরভাগ মানুষ বিদেশ যায়, পিতামাতা তো আছি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে অনেক একটা ভালোবাসা নিয়ে সে বিদেশ চলে যায়। বিদেশে যাওয়ার পরে তাদের ভালোবাসাটা বেশি করে চাড়ায়। এই জন্য তাদের আশা পূরণ করতে করতে একটা প্রবাসী পুরো লাইফটাকে নষ্ট করে ফেলে। 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত, 25, 26 পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ হয়েছে সৌদি আরবে। 26 বছর বিদেশ করেছেন, কিন্তু সে 1 কাঠা জমি ক্রয় করতে পারে। এটা সব থেকে দুঃখজনক। এই জন্য প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছেন, অবশ্যই আপনি যাবেন তখন বাড়িতে কথা বলে নেন। আপনাকে আপনার বাবা 2 বিঘা জমি বিক্রি করে পাঠান, আপনি 2 বিঘা জমি কামাই করে ক্রয় করে দিয়ে দেন। এরপরে যে টাকাটা থাকবে, পিতা মাতা সংসার চালানোর জন্য যতটুক না হলি না কতটুক দেন তাদের, তারা যেন চলতে পারে। আর বাকি টাকা আপনার নিজের কাছে রাখেন, নিজে দেশে এসে নিজের চোখে দেখে একটা জমি ক্রয় করে রাখেন, অথবা ব্যাংকে রাখেন। যদি মনে করেন যে আমার এটার জন্য সে এটা করলে ভালো, তাহলে সেভাবে করেন। এক কথায় আপনার টাকা আপনার কাছে রাখেন। আর দিতে দিতে সবই শেষ করে দেবেন, এটা হবে না। আপনি যখন বাড়ি আসবেন, হয়তো কারোর জন্য একটা জামার কাপড় নিয়ে আসলেন, কারোর জন্য কিছু নিয়ে আসলেন, এটা। কিন্তু দুঃখজনক হচ্ছে সত্যই যে কোনো সন্তান বাড়ির থেকে বিদেশে গেলে, দেশ থেকে বিদেশে গেলে পিতামাতা মনে করে একটা টাকার মেশিন গেছে আমার, যখন তখন চাইলেই পাবো। পিতামাতাও চাহিদা তাদের বেশি হয়ে যায়, চাইতে থাকে। কখনো চায় হয়তো নিজের সংসারে যতটুকু খরচ করা করে, ওই মেয়েকে এটা, ওই মেয়েকে এটা, ওই মেয়েকে এটা, ওই জামাইকে এটা, অমুককে এটা, অমুক ছেলেকে, তাদেরকে দিতে দিতে ওই টাকার মেশিনটা একদম শেষে ওই লোকটা আসে কাঁদতে বাড়িতে। এই কয়দিন আগে এক ভাই বললেন যে আমি 18 বছর যা ইনকাম করেছি সব টাকা বাবাকে দিয়েছি। বাবা জমি ক্রয় করেছে প্রায় 18-20 বিঘা। ছোট ভাইকে লেখাপড়া করাইছি, বিদেশে নিয়ে গেছি। ছোট ভাই এখন অনেক টাকা কামাই করে। ছোট ভাই কোনো টাকা বাড়িতে দেয় না, কিন্তু এই যে 15-20 বিঘা যাই হোক জমি ক্রয় করেছে, আমি বাবাকে বললাম আমাকে কিছু জমি আমাকে দেন,
যেহেতু আমরা দুই ভাই আর আমার টাকা দিয়ে জমি করায়। বাবা মার মন একদম খারাপ। ছোট ছেলের দিকে তারা দাপিত বেশি। তো বড় ছেলে যে 18 বছর কামাই করে করে সব টাকাগুলো দিয়ে দিল। আপনি কয় বিঘা জমি বিক্রি করে সন্তানটাকে পাঠিয়েছেন? হয়তো 2 বিঘা, 3 বিঘা, 5 বিঘা। তো 5 বিঘা জমি আপনি নেন, তার থেকে 5-এর জায়গায় 6 বিঘা নেন, যে আমার 1 বিঘা জমি লস হয়ে গেছে। আপনার সংসারও চালাচ্ছে সে টাকা পয়সা দিয়ে, আবার জমিও আপনি সব টাকা পয়সা নিয়ে তাকে বঞ্চিত করে দিবেন 18 বছর পরে। ওই লোকটা ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে খাবে, এটা অন্যায়। ভাইয়েরা মনে রাখবেন, বোনেরা মনে রাখবেন, এমন অন্যায় কখনো করবেন না। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই অক্লান্ত পরিশ্রম করেন, যা আমি চোখে দেখেছি। এই তীব্র রোদের মধ্যে অনেক কষ্টের কাজ করেন, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে বাপ মা ভাই বোনদের মুখে হাসি ফুটাইতে চান। এত অক্লান্ত পরিশ্রম করে সব বিলীন করে দিয়েন না, বুঝে সুঝে মাপ মতো দিয়েন, তাহলে পারে দুনিয়াতে সুখী হবেন, আখিরাতে সুখী হবেন। আর বেশি দিলে আপনি একদিন খারাপ হবেন। এটি 99% বাবা মা ভাই বোনদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে চলা বলা করার তৌফিক দান করুন।